সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজকে আলোচনা করব পরমদয়ালের দুটো আশ্চর্য ঘটনা, যা বিজ্ঞান বা ডাক্তারি ভাষায় এর কোনো ব্যাখ্যা মেলে না। কেবল দয়ালের কৃপাতেই তা সম্ভব। দয়ালের কৃপায় যখন ভরসা হয়ে ওঠে মানুষের কাছে, তখনই তা কেবল সম্ভব হয়। সুনীল ঘোষ তার একমাত্র সন্তান শ্রী শ্রী ঠাকুরের দীক্ষিত ছিলেন। 2013 সালের ঘটনা এটি। 2013 সালে তার বিবাহ হয়। বিবাহের পর পুত্রবধূ ও ঠাকুরের অসীম কৃপায় দীক্ষিত হয়। দীর্ঘদিন পরে তার পুত্রবধূ কনসিভ করে। কনসিভ করার 3 মাস পরে বর্তমান আচার্যদেবের কাছে নিবেদন করেন। আচার্যদেব বলেন, কোনো সমস্যা হলে ভালো ডাক্তারের পরামর্শ নেবেন। কলকাতার অভিজ্ঞ গাইনি ডাক্তার, তার অধীনে তার পুত্রবধূর চিকিৎসা চলছিল। 3 মাস অতিক্রান্ত হওয়ার পর ডাক্তারবাবু শিশুর অবস্থা জানার জন্য আল্ট্রাসোনোগ্রাফি করার উপদেশ দেন। আল্ট্রাসোনোগ্রাফিও করানো হয়। রিপোর্ট নিয়ে ডাক্তারবাবুর সঙ্গে দেখা করলেন। ডাক্তার বললেন, রিপোর্ট দেখে আমি তো অবাক। রিপোর্ট খুবই খারাপ। শিশুর গ্রোথে অ্যাবনর্মালিটি দেখা যাচ্ছে। ডাক্তারবাবু বললেন, বিকলাঙ্গ শিশুকে পৃথিবীতে না আনাই ভালো। দেরি না করে এখনই অপারেশন করানো মায়ের পক্ষে ভালো হবে। এই সংবাদ শোনার পর সুনীলদার পুত্রবধূ অকাতরে কাঁদতে শুরু করলেন এবং বাড়ির সবারই মন খুব খারাপ। ডাক্তারবাবু তাদের 2-3 দিনের মধ্যে মতামত জানাতে বললেন, অপারেশন করাবেন কি করাবেন না। তখন তারা গভীরভাবে পরমদয়ালের নাম করতে থাকেন। হঠাৎই দয়াল যেন নির্দেশ দিলেন আরও ভালো 2-1 জায়গায় থেকে আল্ট্রাসোনোগ্রাফি করার জন্য। তারা ডাক্তারবাবুকে বললেন যে আমাদের ফাইনাল মতামত জানানোর আগে 2 জায়গায় আমরা আবার আল্ট্রাসোনোগ্রাফি করাতে চাই। ডাক্তারবাবু বললেন, আচ্ছা করান। যথাযথভাবে 2 দিন 2 বার আল্ট্রাসোনোগ্রাফি করানো হলো এবং তাদের মাথায় আছে, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলেছিলেন ভালো ডাক্তারকে দেখাতে। সেই মতে তারা আরও 2 জনের কাছে আল্ট্রাসোনোগ্রাফি করেছে। এবারে ওই আগের রিপোর্ট এবং পরের 2 বারের আল্ট্রাসোনোগ্রাফির রিপোর্ট নিয়ে তারা পুনরায় ডাক্তারবাবুর সঙ্গে দেখা করতে যান। ডাক্তারবাবু রিপোর্ট দেখে চমকে গেলেন। তিনি বললেন, এবারে তো সঠিক রিপোর্ট এসেছে, ভয়ের কোনো কারণ নেই। আগের রিপোর্টের সঙ্গে এই দুটো রিপোর্টের পুরো আলাদা, আর আগেরটাও আলাদা। তাই আলাদা দুটো রিপোর্ট ভুল হতে পারে না, তাই পুরো রিপোর্টটাই ঠিক আছে এবং ভয়ের কোনো কারণ নেই। কেননা যেখানে 3টে রিপোর্টের মধ্যে 2টোর মধ্যে একই রিপোর্ট এসেছে আর একটি ভিন্ন। বাচ্চার গ্রোথ ঠিকই আছে, এই রকম ডাক্তারবাবু বললেন। এবং ডাক্তারবাবু এটাও বললেন, এটা কি করে সম্ভব, আমরা কি করে জানব। ডাক্তারবাবু বললেন, আমারও জানা নেই, উপরওয়ালাই মালিক, তিনি একমাত্র বলতে পারেন। ওই উপরওয়ালাই আমাদের পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর এবং বর্তমান আচার্যদেবের মুখের কথা। যাই হোক, বিজ্ঞান যেখানে অক্ষম, ডাক্তার যেখানে অক্ষম, তারা যেখানে ব্যাখ্যা দিতে পারেনি, সেখানেই তার কৃপায় ভরসায়, তার কৃপাতেই সব হতে পারে। আরেকটি ঘটনা, শ্রী শ্রী বদ্দা তখন ছিলেন জামালদা মন্দিরের। তখন জামালদা মন্দির তৈরি হচ্ছে, পুরোদমে নির্মাণ কাজ চলছে। অজস্র অর্ঘ্যের প্রয়োজন। বেশ কিছু গুরুভাইয়ের মাথায় তখন ঠাকুর ছাড়া কিছুই নেই। দিবাকর দা নামে একজন ছিলেন।
তার পুত্র হাঁটাচলা করতে পারে না। তিনি প্রচুর টাকা খরচ করেছেন। দাদারা ওই মন্দির নির্মাণ কাজের জন্য অর্ঘ সংগ্রহ করেছিলেন ওই দিবাকর দার কাছেও। তারা পৌঁছায় দিবাকর দার কাছে। তখন তার ছেলের চিকিৎসায় আরও 50,000 টাকা বেঁচে আছে। তিনি কোনো কিছু বিবেচনা না করে তারা টাকা চাইতে তিনি ভক্তির নম্র চিত্তে পুরো টাকাটাই তাদের হাতে তুলে দিয়েছিলেন। টাকাটা কম ছিল না, 50,000 টাকা। আর দেখা আরেকজন গুরুভাই, সেও প্রমিস করলো আজকে নয় কাল সকালে আসুন, 5,000 টাকা দেব। কিন্তু পরের দিন যেতে তিনি তাকে 500 টাকা দিয়েছিলেন। ভাবলেন আমি 4,500 টাকা বাঁচিয়ে নিলাম। যিনি সৃষ্টিকর্তা তার সঙ্গেও মানুষ ব্যবসা করতে ভুলে যায় না। যাই হোক, ওই দিবাকরদা যিনি কোনো কিছু চিন্তা না করে তার সন্তানের চিকিৎসার টাকা সম্পূর্ণ পরমদয়ালের জন্য দিয়ে দিয়েছিলেন। জামালদা মন্দির যখন শেষ হলো সেটা উদ্বোধন হয়ে গেল। শ্রী শ্রী বদ্দা উদ্বোধন করলেন। ঠিক তারপরে দিবাকরদার ছেলে সুধাকর হাঁটতেই শুরু করলো। শুধু তাই নয়, তিনি এখন 33 বছরের যুবক, কোকাকোলা কোম্পানিতেও কাজ করে। যদিও এটা আজ থেকে 5 বছর আগের গল্প। এখন হয়তো তিনি 38 বছর হয়ে গেছেন। যাই হোক, তিনি এখন সম্পূর্ণ সুস্থ এবং বিয়েও করেছেন। তিনি একটা কোম্পানিরও কাজ করেন। ঠাকুর বলছেন, যা করবি তুই বুঝলে মনে, এক ঝাঁকিতে কর তাহা, সামনে চল সেই চলনে, এমন চলাই ঠিক রাহা। দিবাকরদার জীবনে এই বাণীটা তিনি মেনে চলেছিলেন, আর তাতে তিনি এই লাভটাও করেছিলেন যে তার ছেলে হাঁটতেও পেরেছিল, যা বহু ডাক্তার দেখিয়ে বহু খরচ করেও কোনোদিন কোনো ডাক্তার ভালো করে তুলতে পারেননি। শুধুমাত্র গুরুর কৃপায়, তার দয়ায় কি না হতে পারে, সব অসম্ভবও সম্ভব হতে পারে। সেটা সেদিন হয়েছিল। আর গুরুগৃহে গুরু ভাতাদের ইষ্টার্ঘ সংগ্রহের আগমন মানেই জানতে হবে দ্বারে মঙ্গল উপস্থিত। গৃহস্থ ঠিক করতে পারে তাদের সমাদরে গ্রহণ করবেন না বৃত্তি মাফিক বিতরণ করবেন। ইষ্টই যা ধ্যান জ্ঞান সে নিজের সাধ্যমতো দেবে, ফাঁকি দেবে না। শুভ বা মঙ্গল তাকে কখনো ছেড়ে যাবে না। এটাই সহজ দুঃখ। তাই 12 বছর বয়সে যে ঠাকুরের সৎনামে দীক্ষা লাভ করেছে, নিঃসন্দেহে তার বাকি জীবনের বিপদগামিতা ভিত্তি বিল্লল চলন বলন উত্তরোত্তর উন্নতির সব বাধা বিপত্তি রুখে দেওয়ার মজবুত ভিত প্রস্তুত করেছে। এইভাবে পরমদয়ালের দয়া আমরা অনেকেই লাভ করি, যারা তাকে নিঃস্বার্থভাবে এবং কোনোরকম সত্যবিহীনভাবে ভালোবেসে তার জন্য করে। তার যে অসম্ভব সম্ভব হয় জীবনে ঘটে, তা আমরা দুটো ঘটনা থেকে খুব ভালো করে জানতে পারলাম। আমাদেরও সবার শ্রী ঠাকুরকে বিশ্বাস করে তার চলনে বলনে আচার্য নির্দেশ মেনে চললে আমাদের জীবনের প্রতি প্রত্যেকের অসম্ভব বলে কিছু থাকবে না। আজ অসম্ভব তা কাল সম্ভব হবেই হবে, যদি ঠাকুরের উপর নিষ্ঠা ভক্তি রেখে আমরা অনবরত তার চলনে চলতে শুরু করি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে আমার আনন্দিত জয়গুরু।